গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধান লক্ষ্যের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নির্মূল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র রোববার গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি অনুমোদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাসকে নির্মূল করতেই হবে এবং তারা সামরিক বা প্রশাসনিক শক্তি হিসেবে থাকতে পারবে না। রুবিও তার আঞ্চলিক সফরের শুরুতে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। গাজায় ইসরায়েল আর হামাসের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্ব আর 2 সপ্তাহ পরে শেষ হবে। তবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে রুবিও নেতানিয়াহুকে বলেন, যতদিন হামাস শাসন করার মতো বা তদারকি করার মতো বা সহিংসতা ব্যবহার করার হুমকি দেওয়ার মতো শক্তি থাকবে, শান্তি অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিদের সরিয়ে ইসরায়েল ভূমধ্য সাগর তীরবর্তী ভূখণ্ড পুনর্নির্মাণের জন্য তার মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। যুক্তরাষ্ট্রের মিত্র এবং প্রতিপক্ষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করেছে, তবে নেতানিয়াহু তাকে স্বাগত জানিয়ে বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এবং তার একটি অভিন্ন কৌশল রয়েছে। রুবিও আর নেতানিয়াহুর যখন বৈঠক হয় তখন যুদ্ধবিরতির প্রথম পর্ব প্রায় শেষের পথে। দ্বিতীয় পর্বের খসড়া পরিকল্পনায় রয়েছে আরও ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বাকি জিম্মিদের মুক্তি, একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি তৈরি এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। কিন্তু চুক্তির বিস্তারিত নিয়ে এখনও আলোচনা হয়নি। নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। এই যুদ্ধে ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও হামাস অটুট রয়েছে এবং গাজা নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের নেতানিয়াহুর কিছু সমর্থক যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হলে যুদ্ধ পুনরায় চালিয়ে যেতে চান, কিন্তু যুদ্ধ আবার শুরু করলে বাকি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে। নেতানিয়াহু হামাসকে আত্মসমর্পণ করার এবং তাদের শীর্ষ নেতাদের নির্বাসনে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু হামাস সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।